আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 210 পাতাতে যে 5 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ নদীর নাম লেখো। গঙ্গা। সুন্দরবনে কোন উদ্ভিদ দেখা যায়? লবণাম্বু। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? সান্দা কফু। মালদার কোন আম বিখ্যাত? ফজলি। সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় পাওয়া যায়? পূর্ব বর্ধমান। পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম লেখো। হলদিয়া। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? বীরভূম জেলার শান্তিনিকেতনে। স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এরকম একজন মহিলার নাম লেখো। মাতঙ্গিনী হাজরা। নেতাজির জন্মদিন কোন তারিখে পালন করা হয়? 23শে জানুয়ারি। একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। তিতুমির। বর্তমানে কোন মেশিনের সাহায্যে আমরা জমি চাষ করি? পাওয়ার টিলার। একটি সামুদ্রিক মাছের নাম লেখো। সার্ডেন, ইলিশ ইত্যাদি। যে কোনো একটি তুমি লিখবে। দুইয়ের দাগের দেখো বলেছে শূন্যস্থান পূরণ করো। 2.1 1966 সালে চালের দাম 4 গুণ হয়েছিল। রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায়। পাওয়ার টিলার দিয়ে বর্তমানে জমিতে চাষ করা হয়। বাঁকুড়া টেরাকোটা জন্য বিখ্যাত। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। তাঁতের শাড়ি তৈরি হয় নদিয়া জেলায়। 3 হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। লাল মাটির অঞ্চলে বৃষ্টিপাত হয় কম। বর্ধমান জেলায় চাষ ভালো হয় ধান। আনারস চাষ হয় তরাই অঞ্চলে। সরপুরিয়া পাওয়া যায় নদিয়াতে। আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্টে পালন করা হয়। রেলের ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে। 4 দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ধাপ চাষ কি? এটা 103 পাতায় পাবে। লিখবে যে পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ হতো, এভাবে চাষ করাকে বলে ধাপ চাষ। কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। 114 পাতায় দেখব। সরপুটি লিখব। ন্যাদোস, খরশুলা। চা চাষের জন্য কিরকম আবহাওয়া প্রয়োজন? 105 পাতায় দেখব। লিখবে যে চা পর্বতে হয়, আবার তরাইয়েও হয়। তরাইয়ের একটা বিরাট অঞ্চল, পর্বতের পাদদেশে সমতল পর্যন্ত ঢালু জমি, সেখানে জল দাঁড়ায় না, খুব গরমও নয়, এই আবহাওয়ায় চা ভালো হয়। জৈব সার বলতে কি বোঝো? এটা ছায়া প্রকাশনী থেকে দেখব। লিখবে যে জীবদেহ থেকে প্রাপ্ত বিভিন্ন প্রকার জৈব উপাদান মিশিয়ে যে প্রাকৃতিক সার তৈরি করা হয় তাকে জৈব সার বলে। উদাহরণ হিসেবে গোবর সার। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? এটা হবে জওহরলাল নেহরু। এটা দেখে নেব। 93 পাতায় আছে। এই দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু। তার জন্মদিন কোন দিবস হিসেবে পালিত হয়? এটা হবে শিশু দিবস। এটাও 93 পাতা থেকে দেখে নেব। এই দেখো, শিশু দিবস তো জওহরলাল নেহরুর জন্মদিন, তাহলে শিশু দিবস হিসেবে পালিত হয়। কবে পরিবেশ দিবস পালিত হয়? 5ই জুন। সেদিন আমাদের কি করা উচিত? এটা ছায়া প্রকাশনী থেকে একটু দেখে নেব। লিখবে যে আমাদের চারপাশের জীবজন্তু, গাছপালা, বাড়িঘর, জল, বায়ু, মাটি ইত্যাদি নিয়ে গঠিত হয় আমাদের পরিবেশ। আমাদের বিবেচনাহীন কাজের ফলে দিনে দিনে এই পরিবেশ দূষিত হচ্ছে, তা হয়ে উঠছে অস্বাস্থ্যকর। পৃথিবীর উন্নত জীবন হিসেবে আমাদের উচিত উন্নত জীব হিসেবে আমাদের উচিত স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা। এই কথা মাথায় রেখে প্রতি বছর 5ই জুন দিনটিকে সারা বিশ্বের মানুষ পরিবেশ দিবস হিসেবে পালন করে। ওই দিনে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয়। বিভিন্ন জায়গায় পরিবেশ রক্ষা ও পরিবেশ সচেতনতা বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। অনেক জায়গায় ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ পদযাত্রায় অংশ নেয়। সার্বিকভাবে ওই দিনটিতে প্রতি বছর নতুন করে আমরা পরিবেশ রক্ষার জন্য শপথ গ্রহণ করি। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কেন বিখ্যাত? এটা আমরা টেক্সট বইয়ের 91 পাতায় দেখব। এই অনেক দিন থেকে লিখতে শুরু করবে তোমরা। এইখানে এই যে দেখো, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, এতটা লিখবে। তারপর শেষের দিকে এসে আবার এখান থেকে লিখবে, এইসব থেকে আছে পর্যন্ত লিখবে।
এবার আমরা দেখব উত্তর দিনাজপুর জেলায় কোন কোন ফসলের ভালো চাষ হয়। লিখবে ধান, ভুট্টা, গম, বাদাম, লঙ্কা, টমেটো, ফুলকপি, বেগুন, সিম, কুমড়ো ইত্যাদি। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 210 পাতায় যে 5 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখেছিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করে, আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।